চন্দনাপুর নামের একটি গ্রামে জলের খুবই সমস্যা ছিল। গ্রামবাসীরা পঞ্চায়েতের সাথে কথা বলে গ্রামে একটা জলের ট্যাঙ্কি বসানোর সিদ্ধান্ত নিল। কিছুদিন পরে গ্রামে একটা জলের বড় ট্যাঙ্কি বসানো হলো। এই কারণে গ্রামবাসীরা খুবই খুশি ছিল। আরে চন্দন ভাই, এবার আমরাও পরিষ্কার জল খেতে পারবো, আর পাতকুয়ো থেকে জল তুলতে হবে না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। সব লোক নিজের নিজের বাড়িতে চলে গেল। রাত্রিবেলা গ্রামবাসীরা যখন জল ভরার জন্য নিজেদের বাড়ির কল চালু করলো, তখন কল থেকে জলের বদলে রক্ত পড়তে শুরু করলো। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা তো খুবই অবাক হয়ে গেল। এটা কি? আজই বললেন যে পরিষ্কার জল খেতে পারবো, আর আজ এসব কি হচ্ছে? তখনই ওখানে ওর বউ চলে এলো আর ওকে বলল, আরে এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাইরে গিয়েও একটু দেখবে যে গ্রামের বাকি লোকেরা বাইরে বেরিয়ে কি বলছে? আরে ভাই, এসব কি হলো? কলে জলের জায়গায় রক্ত পড়ছে যে। হ্যাঁ ভাই, আমি তো এটা দেখে ভয়ই পেয়ে গেছিলাম। যেন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমাদের সবাইকে গিয়ে ট্যাঙ্কিটা দেখা উচিত যে আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, কিন্তু রাত্রে কিছু দেখতে পাওয়া যাবে না। আমরা কালকে সকালে গিয়ে দেখব। এই সব আলাপ আলোচনা হওয়ার পর সব লোক নিজের নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে সব গ্রামবাসীরা জড়ো হয়ে যখন জল ট্যাঙ্কির কাছে গেল, তখন ওরা ওখানে একজন চৌকিদারকে দেখতে পেল। তখন গ্রামের লোক ওকে বলল, আরে ও চৌকিদার ভাই, ট্যাঙ্কি থেকে জলের জায়গায় রক্ত কেন পড়ছে? এরাম তো কোনো ব্যাপার নয়। আমি তো সকাল থেকেই এখানে ছিলাম, এখানে তো কেউ আসেনি। তখন সব গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে ট্যাঙ্কির ওপরে চড়ে দেখা হবে যে আসলে গন্ডগোলটা কোথায়। সব লোক ট্যাঙ্কির ওপরে চড়ে গেল। তারপর কমল ট্যাঙ্কির ভেতরে দেখল একটা মুন্ডু কাটা মেয়ের শরীর জলের মধ্যে পড়ে আছে। কমল এটা দেখে খুব জোরে চিৎকার করলো। আরে হে ভগবান, এসব কি হচ্ছে? তখন বাকি লোকেরাও ট্যাঙ্কির মধ্যে দেখল। সবাই এ দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। তারপর সবাই মিলে ওই মৃতদেহটাকে বের করে আনলো আর পুরো নিয়ম নীতি মেনে দেহটার অন্তিম সংস্কার করে দিল। কিন্তু পরের দিন আবার কল থেকে জলের জায়গায় রক্ত বেরোতে শুরু করলো। এই দেখে কমল খুবই ভয় পেয়ে গেল। ও ভয় তক্ষুনি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে ও দেখল যে ট্যাঙ্কির মেয়েটা পেতনি হয়ে দাঁড়িয়ে আছে আর ওর কাটা মাথাটা ও হাতে ধরে আছে। এই দেখে কমল ভয় কাঁপতে লাগলো। তুমি তো পেতনি হয়ে গেছো। আচ্ছা, তো আমার প্রথম শিকার তুমি। আমি তোমাকে মেরে ফেলবো। আরে প্রথমে এটা তো বলো আমি কি করেছি। আমি প্রতিশোধ নিতে চাই। তখন পেতনিটা কমলকে নিজের বিনুনির সাথে বেঁধে উড়িয়ে নিয়ে চলে গেল। এই সব ঘটনায় একজন নেশাখোর দেখে নিল। পরের দিন ওই নেশাখোর লোকটা গ্রামের লোকেদের বলল, আরে ভাই, কাল রাতে পেতনি এসেছিল আর কমলকে তুলে নিয়ে গেছে। তুমি তো শুরু থেকেই মাতাল, নেশা করেছো তুমি, এরকম কিছু ব্যাপার নেই। আমি আমার এই বোতলের দিব্যি বলছি, এটা সত্যি। কিন্তু গ্রামের লোকেরা ওর কথা মেনে নিতে কিছুতেই রাজি হলো না। তাই লোকটা ওখান থেকে চলে গেল। কিন্তু গ্রামের অন্য একটি লোক ওই নেশাখোর লোকটিকে বলল, হ্যাঁ ভাই, আমাদের গিয়ে কমলের খোঁজ করা উচিত। তারপর ওই নেশাখোর আর গ্রামের কিছু লোক মিলে কমলকে খুঁজতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরই ওরা দেখতে পেল সামনে একটা পেতনি দাঁড়িয়ে আর ওর সাথে কমলও দাঁড়িয়ে আছে। কিন্তু কমল এখন ভূত হয়ে গেছে আর কমলের মাথাটা পেতনি হাতে ধরে আছে। এই দেখে লোকগুলো তো খুবই ভয় পেয়ে গেল আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। কমল, এখন তুমি আমার জন্য কাজ করবে। তুমি আমার জন্য গ্রামের লোকেদের ডেকে নিয়ে আসবে। তারপর আমরা দুজন ওদের সবাইকে গোলাম বানিয়ে রাখবো। ঠিক আছে, আমরা এবার এরকমটাই করব। সাবাস আমার গোলাম। ভাই, আমি মরতে চাই না। চলো আমরা গ্রামে গিয়ে সবাইকে বলি। ওদের দুজনের এইসব কথা শুনে নেশাখোর আর ওই গ্রামের লোকটা ওখান থেকে পালিয়ে এলো। পরের দিন
ওরা দুজনে গ্রামের বাকি লোকেদের এই সব ঘটনা খুলে বলল। ওদের মধ্যে থেকে সীতা বলে উঠল, আমি একজন তান্ত্রিককে চিনি, যিনি আমাদের এসব থেকে বাঁচাতে পারবেন। উনি পাহাড়ের ওপারের একটা কুটিরে থাকেন। তখন সবাই মিলে ওই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিকের কাছে গিয়ে ওরা সব কথা ওনাকে বলল। তখন তান্ত্রিক ওদেরকে বললেন, আমি জানি এটা ওই ট্যাঙ্কির পাহারাদারের বোন, যার খুন কিছু লোক মিলে করেছিল, আর ও তার প্রতিশোধ নিতে এসেছে। পাহারাদারও ওকে সাহায্য করছে, কারণ এরা জানে না যে মেয়েটার খুন কে করেছে। তাই এই গ্রামের সবাইকে ওরা মেরে ফেলতে চায়। আপনার কাছে কোনো উপায় আছে? আজকে অমাবস্যার রাত, আজই ওকে শেষ করে দেয়া যায়। ওর সব শক্তি ওর মাথাতে আছে। তোমাদেরকে যেভাবেই হোক ওর মাথায় গঙ্গা জল ঢালতে হবে। আমি আজ ওখানে যেতে পারবো না, তোমাদেরকেই কাজটা করতে হবে। তান্ত্রিক গ্রামের লোকেদের গঙ্গা জল দিয়ে দিল। তখন গ্রামের লোকেরা ওখান থেকে চলে এলো। যখন ওরা গ্রামে ফিরে এলো, তখন ওরা দেখলো যে পেতনিটা আর কমল ওখানেই রয়েছে। বাহ কমল, আমাদের তো এদের ডাকতেও হলো না, আর নিজেরাই এরা এখানে চলে এলো। আজ তোর দিন শেষ পেতনি, মরার জন্য তৈরি হ। কি? কমল, যাও এদের মজা দেখাও। তখনই ওই মাতালটা নিজের বোতল কমলের হাতে ছুঁড়ে মারল, আর ওর মাথাটা ওখানেই পড়ে গেল। তখন গ্রামের লোক দৌড়লো ওই মাথাটা তোলার জন্য, কিন্তু কমল এর মাঝখানে এসে গেল। তখন মাতালটা পেছন থেকে মাথাটা তুলে নিয়ে গ্রামের লোকের কাছে নিয়ে এলো। গ্রামের লোকেরা ওই মাথাটাতে গঙ্গা জল ঢালতে লাগলো, আর দেখতে দেখতেই পেতনির ওই মাথাটাতে আগুন লেগে গেল, আর ওটা ফেটে গেল। আর পেতনিটার শরীর আর কমলের শরীরেতেও তখন আগুন লেগে গেল, আর ওরা দুজন জ্বলে ভস্ম হয়ে যায় আর অদৃশ্যও হয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা গ্রামে একটা পুজোর আয়োজন করলো ওই মেয়েটি আর কমলের আত্মার শান্তির জন্য। তারপর সবকিছু ঠিক হয়ে যায়, আর গ্রামের লোকেরা খুব সুখে শান্তিতে থাকতে লাগে।